হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনি আর ভালো থাকবেন না। দেখেন এত ছোট একটা বাচ্চা কিভাবে একটা রিক্সা চালায়। তার বয়স মাত্র 10 বছর। তার নাম ইয়াসিন। তার বাসা হলো মঠবাড়িয়ায়, কিন্তু তার মাকে নিয়ে বরিশাল শহরে থাকেন। তার বাবা মারা যায়, সেই কারণেই সে এখন রিক্সা চালিয়ে উপার্জন করেন এবং এই উপার্জনের টাকা দিয়েই তার মায়ের খাবার জোগাড় হয়। প্রথম থেকে বলি, আমি এবং আমার ক্লাসমেট একসাথে বের হয়েছি ক্লাস শেষে। আমার ক্লাসমেটের ফোনের ডিসপ্লেটা ফাইটে যায়, সেটা সারার জন্য। প্রথমে আমরা বিএম কলেজের সামনে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি যে একটা রিক্সা আমরা বড় বিএম কলেজ থেকে সদর পর্যন্ত যাব। দেন অনেকক্ষণ ওয়েট করার পরও কোনো রিক্সা পাইতেছিলাম না। তখন এই বাচ্চা ছেলেটা আসলো, বললো যে ভাই আমার রিক্সায় ওঠেন। আমি তো প্রথমে উঠতে চাইছিলাম না, যে এতটুকু একটা বাচ্চা কীভাবে রিক্সা চলাইবে, মানে হয়তো অ্যাক্সিডেন্ট করবে। কারণ এতটুকু একটা বাচ্চা রিক্সা চলাইবে, এটা অসম্ভব আসলে। তারপরে আমার ক্লাসমেট সে অনেক জোর করে উঠেছে, কোনো ভয় নাই ওঠ। তারপরে তার কাছে জিজ্ঞেস করলাম, তুমি এত ছোটো রিক্সা চালাও, ভয় পাও না? তোমার বয়স কত? তারপরে তোমার নাম কি? কেন তুমি রিক্সা চালাও? তখনই সে বলল যে দেয়ালে পিঠে গেলে সব কিছুই করতে হয়, পরিস্থিতির শিকার আমি। আমার বাবা মারা যায় এবং সেই কারণেই আজকে আমি রিক্সা চালাই, এগুলো বলল। হয়তো তার মতো একটা 10 বছরের বাচ্চা শহরে বের হলে সে হারিয়ে যাবে, কিন্তু এই 10 বছরের একটা বাচ্চা সে রাস্তার প্রতিটা অলিগলি সবগুলো চেনে এবং একদম নিখুঁতভাবে গাড়ি চলায়। মানে আমি তো অন্য রিক্সায় উঠছি, কিন্তু তারাও যেভাবে চলায় ও ঠিক তার থেকেও ভালো চলায়। এবং দেখলাম যে রাস্তার পাশে যারা সাইডে রিক্সাওয়ালা, তারপর চাওয়ালা, অন্যান্য দোকানদার সবাই অবাক হয়ে তাকাই আছে। অনেকজন রিক্সাওয়ালাকে দেখছে যে তারা রিক্সায় বসে মাথায় হাত দিয়ে বসে রয়েছে, কী রে ভাই, এত ছোটো একটা মানুষ রিক্সা চলায়। তারা সবাই অবাক হয়ে গেছে। আর আমি তো গাড়িতে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ কোনো মতে জায়গা মতো জায়গায় বুঝতে পারলে হয়, কারণ অ্যাক্সিডেন্ট হইতে পারে এত ছোটো একটা বাচ্চা। আমার পরে একদম আমাদেরকে গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছে। আমরা বিএম কলেজ থেকে উঠছি আর একদম বিবেলপুর পার পর্যন্ত পৌঁছে দিল। গাড়িটা স্টপ করার সাথে সাথেই 2-4 জন লোক দৌড়ে আসলো, বললো যে কিরে, তুমি এত ছোটো মানুষ গাড়ি কীভাবে চালাও, গাড়ি চালাতে পারো? বিভিন্ন রকমের প্রশ্ন। তারপর বললো যে না রে, আমার বাবা মারা গেছে, এই জন্য আমি গাড়ি চলাই। গাড়িটা আমি পার্মানেন্টলি বাড়ানি নাই, আমার একটা আত্মীয়র কাছ থেকে নিয়ে মাঝে মাঝে চলাই, এটা বললো যে। আর আমরা গাড়িটা ওর ভাড়া ছিল 40 টাকা, আমরা 50 টাকা দিয়ে দিছি। তারপরে আমার ফ্রেন্ড ওরে জোরাজোরি করে বলছিল যে তুমি আখের রস খাও, কিন্তু অনেক জোরাজোরি করছে, খাও, কিন্তু ছেলেটা খাইতেছিল না, খাইবেই না এরকম। তারপরে 1 গ্লাস দিছে, হাফ গ্লাস খাইছে, তারপর হাফ পর্যন্ত রাইখে দিয়েছে। তারপরে আমার ফ্রেন্ড ওর কাছ দিয়ে ওর নাম্বার দিয়ে দিয়েছে। ওর কাছে ফোন টোন কিছুই নাই, একদম একটা বাটন ফোনও নাই। তারপর নাম্বার দিয়ে দিয়েছিল, বলছে যে তুমি আগামীকাল ফোন করো। ওরও বিভিন্ন রকম সংস্থা আছে, তা থেকে কিছু হেল্প করতে পারে কিনা, এই জন্য।